জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 17ই মে 2024 জনরবের ক্যামেরা ছিল এ এক অনন্য উৎসবে। সন্ধে হলেই আমরা খাই খাই করি। যারা খাবার জোগায় তাদের কথা আমরা কোনোদিন কি ভেবেছি? BCCI অ্যান্ড চাউম্যান সমবেতভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। চলুন আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। কমিটি বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। আমাদের খাবার দাবার, বেঙ্গলের ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য নিয়ে অনেক কাজ আমরা করেছি, করতে চাই, আগামী দিনে আরও করব। কিন্তু আজকের এই যে অনুষ্ঠান, সেটি আমরা যে করছি তার পেছনে যে মানুষটির অবদান, তিনি হচ্ছেন আমাদের লাইফস্টাইল কমিটির চেয়ারম্যান মিস্টার দেবাদিত্য চৌধুরী। আমি করতালির সাথে দেবাদিত্য চৌধুরীকে মঞ্চে আমন্ত্রণ করব এবং বলতে চাই যে এই অনুষ্ঠানটি, এটা বেঙ্গল চেম্বার আন্তরিকভাবে আপনাদের সবার কাছে তুলে ধরে এবং মন থেকে আমরা এই সবাইকে এই সম্মানটা দিতে চাই। বেঙ্গলকে আজ ঐতিহ্যের জায়গায় তুলে নিতে আপনারা যেইভাবে সাহায্য করেছেন সেটা সত্যি অতুলনীয়। আমি মঞ্চে যাচ্ছি দেবাদিত্যকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। যেরাম সুপর্ণা বলল যে এই মঞ্চে, এইখানে বেঙ্গল চেম্বার অফ কমার্সে আপনারা অনেকেই আগে এসেছেন, অনেক বিজনেস কনক্লেভ দেখেছেন, অনেক সিরিয়াস ইভেন্ট দেখেছেন, কিন্তু এইটা একটু অন্য ধরনের ইভেন্ট। এইটা বলতে গেলে মানে আমার যখন এই ভাবনাটা ভেবেছিলাম আমি আমরা এখানে অনেকেই বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই, কিপ অন রিসিভিং অ্যাওয়ার্ডস ফ্রম ভেরিয়াস ফোরামস, আমরা যাই বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করি, কিন্তু ফুড অ্যাওয়ার্ড সেরিমনির কথা বলছি, কিন্তু এরকম কোনো অ্যাওয়ার্ড সেরিমনি দেখি না যেখানে হেরিটেজ লেগেসি যে রেস্টুরেন্টসগুলো আছে আমাদের কলকাতার, তাদেরকে নিয়ে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমরা সবসময় দেখি নিউ এজ রেস্টুরেন্টস, ক্যাফে, হাই এন্ড ফাইন ডাইনিং রেস্টুরেন্টস থেকে আমরা সবসময় মেতে আছি, কিন্তু এইটা সবসময় মনে রাখতে হবে আমাদের কলকাতা যেটা আমরা জানি সিটি অফ কালচার, এই কালচারের ফুড ইজ এন ইম্পর্টেন্ট পার্ট, ফুড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড এই রেস্তোরাঁগুলোতে আমি যখন নিজে রিসার্চ করছিলাম, এই রেস্তোরাঁগুলোকে যখন আমি শর্টলিস্ট করছিলাম, আমি নিজে দেখে পড়ে অবাক হয়ে গেলাম এই রেস্তোরাঁগুলোর হিস্ট্রি শুনে, হিস্ট্রি দেখে। এটা একটা লিভিং মিউজিয়াম অফ টাইম, টেস্ট অ্যান্ড টেস্টিমোনিয়ালস। এখানে অনেক অনেক রেস্তোরাঁ আছে, অনেক অনেক ক্যাফে আছে, আমরা মঞ্চে ডাকবো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস রেগুলার যেতেন পাউন্ড কাটলেট কিনতে, যেখানে ঋত্বিক ঘটক বসে অযান্ত্রিক সিনেমাটা লিখেছেন। অনেক অনেক সঙ্গীত তৈরি হয়েছে এই ক্যাফেগুলোতে, অনেক অনেক সিনেমা তৈরি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার টিফিন নিয়ে যেতেন বিভিন্ন ক্যাফে থেকে, এরা সবাই এখানে আছে। অ্যান্ড আই এম সো হ্যাপি, কিছু কিছু ক্যাফে এখানে যারা এসছেন, কিছু কিছু রেস্তোরাঁ যারা এসছেন, তারা মোটামুটি রেস্তোরাঁ বন্ধ করে এসছেন, কারণ যেরকম হয় তারা সময়ের সাথে হয়তো নিজেদেরকে সেরকম চেঞ্জ করেনি, তাদের প্রচুর লোক বল, তাদের একটা কর্পোরেট কোনো স্টাইল হয়নি, তাই জন্য তারা নিজেরাই রেস্তোরাঁ খোলে, তারা নিজেরাই ক্যাফেটা খোলে। আজকে তাদেরকে আমরা ডেকেছি বলে হয়তো অনেকে তাদের দোকান বা রেস্তোরাঁ বন্ধ করে আজকে এসছে। তো আমি অনুরোধ করবো সবার জন্য একটা জোরে হাততালি আনার জন্য। এই ইভেন্টটা শুরু করার আগে আমাদের মধ্যে কলকাতার হোক বা বম্বের হোক ভয় পায়, কারণ তিনি নিজেই পুরো স্ক্রিনটা জুড়ে নেয়, তার অভিনয়টা এমনভাবেই থাকে সবাই পাখিদেরকে আর কাউকে দেখা যায় না। আমি আমাদের প্রিয় রনিতাকে দেখা করি। রনিতা BCCI থেকে তিনি প্রচুর সিনেমাতেও তাকে দেখা গেছে। আমি রিকোয়েস্ট করবো তনুশ্রী শঙ্কর, আমার কাছে আমার জুলি পিসি, তিনিকে উপরে সবাই এসে অটোগ্রাফার ছবি তোলার জন্য চারদিকে ভিড় করে দিল। ও যদিও সবসময় বলে যে আমাকে আমার মতন থাকতে দাও, কিন্তু আমরা কেউ ওকে থাকতে দিই না আমার মতন। অনুপম প্লিজ, অনুপম রায়।
সুপান্না বিসিসিআই তরফ থেকে স্মরণ করিবেন। And finally, অনেক সময় যে রেস্টুরেন্টগুলো পরবর্তীকালে আমাদের খানিকটা ব্যাপার করেছে, সেখানে ঢোকার ক্ষমতা বা সাহস ছিল না। কাজেই আমাদের সমস্ত নস্টালজিয়ার সাথে কলকাতার যেসব ঐতিহ্যশালী ফুড জয়েন্ট জড়িয়ে রয়েছে, তারাই আমাদের লালন পালন করেছে, তারাই আমাদের টাইম বেশি। কারণ ঢুকলে এখনো আমরা দেখি সেই ডেকোরেশনে, সেই চেহারায় সেই মানুষগুলো একই রকম ভাবে আমাদের সাদরে ডেকে নিচ্ছেন। বেঙ্গল চেম্বার অফ কমার্সে আজকে যে স্বীকৃতি তাদের দেওয়া হচ্ছে এবং দেওয়ালিত যে উদ্যোগ নিয়েছে, তার জন্য তাদের ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অভিনন্দন। ভালো থাকবেন সবাই। মানে মন থেকে খেতে ভালোবাসে খুব কম লোকই আছে, তার মধ্যে অনেকে একজন। আমি রিকোয়েস্ট করবো একটা কিছু বলছি যে এই ইনিশিয়েটিভটা যেটা তুমি নিয়েছো এই সাংঘাতিক ভালো, কারণ আমি কলকাতার বাইরে সবসময় থেকেছি এবং আমার বাবা ডাক্তার ছিলেন মেডিকেল কলেজে। বাবার কাছে কিন্তু সব এই পুরনো এই খাবারের জায়গাগুলোর নাম শুনে এসেছি, এই নাম করা যে খাবারের যে ছোট ছোট যে জায়গাগুলো, তখন তো নাম বড় রেস্টুরেন্টের নামগুলো জানতাম না, কিন্তু সেইগুলোকে যে রেকগনিশন দেওয়া, সেটা যে সবার সামনে নিয়ে আসা, তাদের সেই প্রেস্টিজটা দেওয়া, সেটা যে তুমি করছো, এটা আই থিঙ্ক ইজ এ গ্রেট জব। নমস্কার এবং এই ইভেন্টটা এবার ভেবেছে, এবার জোরে হাততালি হলে ভালো লাগছে। কিন্তু কলকাতা নিয়ে, কলকাতার খাবার নিয়ে, আমি কলকাতা নিয়ে এটুকুই বলতে পারি যে কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। For curating such a beautiful event. I've been associated for last 2 years now, and this is such a wonderful platform where the heritage, popular joints and eateries, they have been recognized. And I just discovered that when I entered my favorite biryani joint, so Shiraz is also there today, and they will also be receiving the award. And a big thank you to all of you for Leon. আসলে বলতে চেয়েছিলেন if food be the music of love, eat on. Food, especially বাঙালিদের সারা জীবনকে ঘিরে রেখেছে। আমরা যাই করি, আমি অন্তত এটুকু বলতে পারি, আমরা যতগুলো শিল্পী এখানে রয়েছি সবাইকে চিনি এবং জানি যে যেটা বলছি সবাই এগ্রি করবে। আমরা যখন স্টেজে উঠি বা ক্যামেরার সামনে দাঁড়াই, তখন কোথাও একটা ব্রেনের পেছনে এটা থাকে যে হয়ে গেলে কি খাবো। এটা কিন্তু আমাদের একটা সময় লাগে একটা জিনিসের হেরিটেজ তৈরি হতে, ঠিক যেরকম চাউমিনের হেরিটেজ তৈরি হচ্ছে, অ্যান্ড অলরেডি ওয়েল ডান, সুপারবলি ডান অ্যাকচুয়ালি। তো ঠিক সেইভাবে আমাদের ছোটবেলা থেকে যেসব জায়গায় আমরা খেয়েছি বা বাবারা খেয়েছে, there is a huge heritage there and it is wonderful to recognize that. আমার মনে হয় যে এই রেকগনিশনটা যত দেওয়া যাবে ততটাই আমাদের হেরিটেজকে এনকারেজ করা হবে, বেঁচে থাকার জন্য, রেলেভেন্ট থাকার জন্য, আপগ্রেড করার জন্য। So well done, this is a great initiative. I'm very happy to be here as a part of it. আরেকটা দরকার আমাদের কালিনারি ইকোসিস্টেমের জন্য, বাট সেটার জন্য আমাদের এই হেরিটেজ লেজেন্ডারি যে রেস্টুরেন্টগুলো বা ক্যাফেগুলো আছে সেগুলোকে আমাদের ভুললে চলবে না। তাই জন্য প্রত্যেকবারের মতনও যেটা হয়েছে, আগেরবারও হয়েছে, এবারও হয়েছে, এই ইভেন্টটার পরে 3 মাসের মধ্যে একটা কফি টেবিল বুক আমরা বার করি, যেখানে এই রেস্টুরেন্টসগুলোকে ফিচার করি, এদের গল্প, এদের খাবার, এদের ছবি
অ্যান্ড এবার ডেফিনেটলি এটা তারা পাবলিশ করছে, আমি ভুলে গেলাম নামটা, তারা পাবলিশ করছে, সারা বিশ্বেই বইটা পাওয়া যাবে, সারা কলকাতাতেও পাওয়া যাবে, দেশ জুড়ে বিশ্ব জুড়ে বইটা পাওয়া যাবে, যাতে আমরা যখন থাকবো না থাকবো আমাদের পরের প্রজন্ম, আমাদের প্রজন্ম সবাই যাতে এদেরকে মনে রাখে যে এরা ছিল, এরা ছিল বলেই কলকাতাকে মানে কালচারাল ক্যাপিটাল বলা হতো। তো আপনারা কতজন আছি রেগুলার আসছেন সর্বদিক থেকে, এখন তো সবাই আছে। থ্যাংক ইউ সো মাচ। ওদের কিন্তু 365 দিন ভাঙের সবুজ পাওয়া যায়, এটা আমি বলে রাখলাম, যদি কেউ যেতে চান আমি যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। मेरा जो शरबत है वो बहुत फेमस है, आप एक बार आके ट्राई कीजिए। ये पीके पाल मोड़ पे पड़ता है और 98 पीके पाल एवेन्यू है। यहाँ पे बहुत सारा ठंडाई, शरबत, लस्सी बहुत फेमस है, अब एक बार ट्राई करके देखिए। और होली, शिवरात्रि, इन सब दिनों में भांग भी मिलता है, भांग 365 डेज अवेलेबल रहता है। प्लीज़ आइए और एक बार ट्राई कीजिए। थैंक यू। অবশ্যই ডাকা হয়েছে। আমি তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন। 1907 সালে আমার ঠাকুরদা ঋষিকেশ শ্রীমানি, যা আমাদের লোকাল পরিচিত নাম ঋষিবাবুর দোকান। তো এই দোকানের পরিষেবা আমি এখনও পর্যন্ত প্রদান করছি এবং স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির জিনিস আমি দেওয়ার চেষ্টা করি এবং আমি নিজে হাতে শরবত তৈরি করি। ম্যাক্সিমাম টাইমটাই আমি দোকানে থাকি এবং বাঙালিয়ানা যে জিনিস শরবত, আমি দোকানে কোনো দিন লস্যি লিখবো না, আমার দোকানেতে শরবতই বিক্রি হবে। কপিলমণির আশ্রম, গঙ্গাসাগরের কপিলমণির আশ্রমের নামকরণে কপিলা আশ্রম নামটি রেখেছিল এবং স্বল্প মূল্যে মানুষের পরিষেবা প্রদান করাটাই আমাদের প্রধান লক্ষ্য। সমাজ আর একবার বলে দিই, রনিতা এটাও বললো, এখানেও আমি যেতাম। Before I say anything further, the fact that we've been able to enjoy this evening, I would like to dedicate at least the award of Calcutta Club to all our soldiers who've been giving their life, sacrificing their life for us to ensure that we are also enjoying a nice, comfortable life and we're sleeping in the night. আগামী 2027 সালে 200 বছর উইল কমপ্লিট 200 বছর। তো 200 বছরের এই প্রতিষ্ঠানের সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে যে আমরা আজ অবধি কোনো বাইরের কাকেও ডেকে রান্না করিনি। আমাদের 125 জন স্টাফ থাকে, ক্লাবে থাকে, আর আমাদের রেসিপিটা প্রায় 200 বছর ধরে এই কন্টিনেন্টে, যেটা দেবাদিত্য তুমি বললে যে হয়ে এসছে, যার জন্যে আমাদের যারা মেম্বার, আমি জানি যে অনেকজন আপনারা হয়তো গিয়ে ওখানে খেতে পারেন না বিকজ ইটস আ ক্লাব, বাট আজকে আপনি দেখেছেন আমার ভাইস প্রেসিডেন্ট পার্থদা, আমার চেয়ার অফ মাই ফুড সাব কমিটি অ্যান্ড অন মাই জেনারেল কমিটি অভিজিৎ মুখার্জি, আর এই ভদ্রমহিলা যিনি ওয়ান অফ আর সিনিয়র মোস্ট মেম্বার্স অন দ্য জেনারেল কমিটি, যার নামে আমাদের খাবারটা ইজ সিনোনিমাস উইথ বেঙ্গল ক্লাব, ইজ আ ফ্রোজেন লেরিয়ান। আজ প্রায় কত বছর ভালো মেম্বার? 1980 থেকে উনি মেম্বার এই ক্লাবের। উনি এই খাবারটাকে দেখেছেন যাতে একটা জিনিস যাতে গন্ডগোল না হয়, আর আমাদের সিও ওখানে আছে হচ্ছে বিনা মেহতা। কলকাতায় আমরা যারা থাকি তারা কিন্তু সবাই খেতে ভালোবাসি। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি।